রব্বে কারীম বলে কোনো মানুষ যদি এতেকাফের মধ্যে ঢুকে যায়, এখানে হারামের কোনো কিছুই তো তার থাকতেছে না। যদি মসজিদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ফেরেশতারা তাকে বলে আহলান সাহলান মারহাবাম মুবারাকান, তাকবীর জানায়, ফেরেশতারা ধন্যবাদ জানায়, ফেরেশতারা তার চতুর্পাশে বেষ্টন করে নেয়, ফেরেশতারা তাকে বলে তুমি যদি ঘুমাও তোমার আমল নামায় সওয়াব আছে, তুমি যদি তেলাওয়াত করো আমল নামায় সওয়াব আছে, তুমি যদি খাবার খাও আমল নামায় সওয়াব আছে, তুমি যদি চলাফেরা করো আমল নামায় সওয়াব আছে। মসজিদের যেই প্রান্তে তুমি থাকো না কেন, যা কিছু তুমি করো না কেন, তোমার আমল নামায় সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখে দিতেছে। এটা ইতিকাফ। বলতে পারে আমি তো নামাজ পড়ি না, ফেরেশতারা বলে তারপরও সওয়াব। আমি তো তেলাওয়াত করি না, তারপরে সওয়াব। ফেরেশতারা বলে কোনো মানুষ যদি মসজিদের মধ্যে ইতিকাফ করে, ইতিকাফ করার বিনিময়ে তার আমল নামায় এক ধরনের সওয়াব লেখা হয়। যখন নাকি তেলাওয়াত করে তেলাওয়াতের সওয়াব পর্যন্ত লেখা হয়। ইতিকাফ কোনো মানুষ যদি করে, এটা টাইম তার আমল নামার মধ্যে 3 দিক থেকে ইবাদত সওয়াব তার আমল নামায় ফেরেশতারা লিখতে থাকে। 3 দিক থেকে আসে, আপনার আমল নামায় ইবাদত জমা হইতেই থাকে। আপনি যে রোজা রাখছেন, রোজার জন্য একটা সওয়াব পেয়ে গেছেন। আপনি যে মসজিদের মধ্যে ইতিকাফ করার জন্য ঢুকছেন, এর জন্য একটা সওয়াব পেয়ে গেছেন। সমাজে যত মানুষ আছে ওই মানুষগুলো আপনার কারণে তারা যে গুনাহ থেকে মুক্ত হয়ে গেছে। আপনি যদি ইতিকাফে না ঢুকতেন তাহলে সব মানুষগুলো গুনাহগার হইতো। আপনি ইতিকাফে ঢুকার কারণে সব মানুষগুলো গুনাহ থেকে বেঁচে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই সমাজে যত মানুষ আছে তারা যত ইবাদত করুক, যত তেলাওয়াত করুক, যতই নামাজ পড়ুক, যতই দান সদকা করুক, যা কিছু করুক না কেন, প্রত্যেক মানুষের সওয়াব থেকে একটা অংশ সওয়াব আপনি যে মসজিদে বসে আছেন তারা ইবাদত করবে, অটোমেটিক লাভ মুনাফা হিসাবে আপনার আমল নামায় সওয়াবগুলো আল্লাহ মসজিদে বসাইয়া দিতে থাকবেন। 3 দিক থেকে আসে। জান্নাত অর্জনের জন্য আমরা সব ইবাদত করে থাকি। নামাজ পড়ি জান্নাতের জন্য, রোজা রাখি জান্নাতের জন্য, হজ যাকাত সদকা এবং মানুষদের সাথে ভালো ব্যবহার সব কিছুই আমরা করি কিসের জন্য? জান্নাতের জন্য, যাতে করে আমরা জান্নাতে যেতে পারি। এই ইবাদতগুলোর মধ্য থেকে দেখা যায় কিছু ইবাদত আমরা সকলেই করি, কিছু ইবাদত আমরা সকলেই করি। যেমন মনে করেন ঈদের নামাজ, জুমার নামাজ, এই নামাজগুলো আমরা সকলেই পড়ি। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না তারাও ঈদের নামাজ পড়ে। যারা 5 ওয়াক্ত নামাজ আদায় করে না তারাও জুমার নামাজ আদায় করে। আবার দেখা যায় কিছু ইবাদত আমরা সকলে করি না, কিঞ্চিত মানুষ করি। আবার কিছু ইবাদত এরকম আছে যে আমরা এটা করি না, খুব কম। এই ইবাদত করার লোকই পাওয়া যায় না, অথচ অনেক গুরুত্ব। অথচ এই ইবাদত করলে বান্দার জন্য জান্নাতের সার্টিফিকেট আছে, তারপরও আমরা এই ইবাদত করি না। যেমন দেখা যায় সামনে যে একটা ইবাদত আসতেছে, যে ইবাদতের নাম হলো ইতিকাফ। মসজিদের মধ্যে আত্মসমর্পণ করা আল্লাহর সামনে, যে আমি সারেন্ডার করলাম, জীবনে অনেক গুনাহ করছি, আর করব না, তোমার মসজিদে চলে আসলাম, তুমি আমাকে রব মাফ করো। এই যে ইতিকাফ নামক যে ইবাদত, এই ইবাদতে লোক পাওয়া যায় না, একেবারেই কম।
অথচ এটা ওয়াজিবের পর্যায়ে, ফরজে কেফায়া যেটার বিধান, এটা যদি কোনো মানুষ পালন না করে, কোনো সমাজের কোনো লোক যদি এটা পালন না করে, দেখা যাবে ওই সমাজের সবাই গুনাহগার হবে, সবাই, একজনও মিস নেই। মনে করেন এই মসজিদে যদি এতেকাফে না বসে, কেউই না বসে, আমরা যারা এখানে আছি, যারা মসজিদে নামাজ পড়ি, সবাই গুনাহগার হব, অটো আমাদের গুনাহ চলতে থাকবে। তো এরকম একটা গুরুত্বপূর্ণ ইবাদত, কিন্তু এর মধ্যে কোনো কি নাই, মানুষ নাই, পাওয়া যায় না। যদি বলা হয় যে ভাই এতেকাফে বসেন না, বলে হুজুর সময় নাই, অনেক কাজ। যদি বলা হয় এতেকাফে বসেন, বলে আমি যদি 10 দিন বসি আমার সংসার চালাবে কে? আপনি এতেকাফে বসেন ভাই, আমি যদি এতেকাফে বসি আমার মেয়ে ছেলে আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে দেখভাল করবে কে? বিভিন্ন ধরনের অজুহাত চলে আসে যদি আপনি এতেকাফার কথা বলেন। যদি তাকে বলা হয় যে ভাই আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার সংসারটা কে চালাবে? আপনি যদি মৃত্যুবরণ করেন আপনার অর্থকরী টাকা পয়সা কে যোগান দেবে? এই ক্ষেত্রে আর কোনো কি নাই, জবাব নাই। রব্বে কারিম বলে যে আমি আমার নিকটে আনতে চাইতেছি এই কারণে যাতে করে তোমাকে আমি গুনাহ মুক্ত করে এখান থেকে বাইর করতে পারি, এই জন্য একটা সুযোগ আমি করে দিয়েছি। অথচ দেখা যায় এতেকাফের ক্ষেত্রে কোনো লোক পাওয়া যায় না। প্রয়োজনে বলবে যে আমি 5,000 টাকা দিয়ে দিলাম, একটা লোক বসায় দেন, তারপরও আমি কি করব না, বসবো না, এটা বলে। এই আমল তো রসুলও যদি চাইতো করতে পারতো। রসুল যদি বলতো যে ওমর ধরো তোমাকে 5,000 টাকা দেবো, তুমি এতেকাফে বসে যাও, আমার অনেক ব্যস্ত। কারণ রসুলের চাইতে ব্যস্ত তার কেউই না, কেউ আসবেও না পৃথিবীতে। রসুল এই পরিমাণ ব্যস্ত ছিলেন, রসুলের চাইতে ব্যস্ত মানুষ আর পৃথিবীতে কখনোই আসবে না। তো রসুল ব্যস্ত থাকা সত্ত্বেও তিনার জীবনে কখনো এতেকাফ ছুটে নাই। শুধুমাত্র একবার রসুল স্বেচ্ছায় এতেকাফ ছেড়ে দিয়েছেন যাতে করে আমাদের উপর ওয়াজিব না হয়ে যায়, মানে সকলের জন্য ওয়াজিব না হয়ে যায়। যদি রব বিধান করে দিতেন যে উইতিরের নামাজ যেরকম ওয়াজিব, এরকম বিধান করে দিতেন, তাহলে আমাদের সকলের জন্য মসজিদে এসে এতেকাফ করা ওয়াজিব হয়ে যেত। মুআজ্জাবাত যদি ওয়াজিব না হওয়ার কারণে আল্লাহ রসুল এক সময় গিয়ে দেখতেছেন মদিনায় সবাই এরকমভাবে তাঁবু টানায় নিয়েছে, সাহাবায়ে কেরাম জায়গায় জায়গায় তাঁবু টানায় নিয়েছে, মহিলারা পর্যন্ত জায়গায় জায়গায় তাঁবু টানাইছে। রসুল বলছে এই বছর আমি আর এতেকাফ করবো না, সব গোটাও, সব কিছু গুছাও, গুছিয়ে তোমার বাড়িতে চলে যাও, এবছর এতেকাফ হবে না। রসুল আমাদের সহজের জন্য ওই বছর করেন নাই। হ্যাঁ, গুরুত্ব বোঝানোর জন্য বলা হয় রসুল যখন এতেকাফ করেন নাই ওই বছর, তারপরেই শাওয়াল মাসে রসুল 10 দিন রোজা রেখে আবার কি করছেন, এতেকাফ আদায় করছেন। তার মানে এতেকাফ বোঝানোর জন্য রসুল আবার রমজানের পরে 10 দিন মসজিদে এতেকাফ করছেন। এটা এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত। হাদিসের মধ্যে আছে মিকজারা, যে রসুল যখন নাকি রমাদানের শেষ দশক চলে আসতো তখন একবারে খুব শক্ত করে প্রস্তুতি নিতেন এতেকাফ করার জন্য। আমরা যেরকম কোনো কাজ করতে হলে খুব ভালো করে মাজায় বাদ দেই, মাজায় কাপড় বেঁধে আমরা খুব শক্তিশালী কাজগুলো করে থাকি। হাদিসের মধ্যে আছে যে মিকজারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকমভাবে মাজায় কাপড় বাঁধতেন এতেকাফ করার জন্য। এক হাদিসের মধ্যে আছে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ইয়াতাকিফুল আশরাল আওয়াখিরা মিন রমাদান, যে রমাদানের শেষ দশকে সব সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইতিকাফ করতেন। এই হাদিসের মধ্যে আছে হাত্তা তাওয়াফাহুল্লাহু, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর আগ পর্যন্ত এই আমলটা করে গেছেন। মৃত্যুর আগ পর্যন্ত এই আমল করে গেছেন, ইতিকাফের আমল। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আরও বলতেছেন যে রাসূল চলে গেছে এরকম না, সুম্মা তাকাফা আজওয়াজুহু মিন বাদিহি, এই আমলের গুরুত্ব ধরে রাখার জন্য, ফজিলত উম্মতে মুহাম্মদীদেরকে বোঝানোর জন্য রাসূল চলে যাওয়ার পরেও আমরা যারা রাসূলের আহলিয়া আছি আমরা কি করছি? ইতিকাফের আমল পূর্ণাঙ্গ করছি। তারপরে তিনারা আজওয়াজুহু মিন বাদিহি তিনারা ইতিকাফ করছেন। তাহলে যে আমলটা রাসূল সারা জীবন করছেন, যে আমল রাসূল মৃত্যু পর্যন্ত করছেন, যে আমলের গুরুত্ব রাসূলের স্ত্রীগণ হাদিসের মাধ্যমে আমাদেরকে দেখিয়ে গেছেন, এখন এই আমলে কোনো লোক নাই। দান সৎকার ক্ষেত্রে বলে আমি 1 লক্ষ টাকা দিয়ে দেবো, যান সমস্যা নাই, লোক আছে। যদি বলা হয় যে ভাই আপনি এই কাজ করেন, লোক আছে। যদি ইতিকাফের কথা বলা হয়, লোক নাই, বিভিন্ন ধরনের অজুহাত শুরু হয়ে যায়। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইতিকাফ মানে রবের সাথে একটা গভীর সম্পর্ক করার স্থান, এটাই ইতিকাফ। দেখেন, আপনার সাথে সম্পর্ক সবচেয়ে বেশি স্ত্রীর হয়ে থাকে, সবচেয়ে বেশি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে আমি চাইতেছি তোমার পূর্ণাঙ্গ ভালোবাসা আমি কিভাবে আদায় করতে পারি। এজন্য সব ক্ষেত্রে, সব ইবাদতের ক্ষেত্রে তোমার স্ত্রীকে তোমার পাশে রাখছি, কিন্তু ইতিকাফের ক্ষেত্রে তোমার স্ত্রীকে তোমার থেকে আমি দূরে সরাই দিয়েছি। কারণ যাতে করে আমি রব ব্যতীত দ্বিতীয় কোনো বস্তু, কোনো মাখলুক যাতে করে তোমার মহব্বতের পাত্র না হয়। এই জন্য আগে রমজানের আয়াত নাজিল করছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, দাপে দাপে রোজার আয়াত নাজিল করছেন। রোজা না রাখতে পারলে কি করতে হবে, তারপর আয়াত নাজিল করছেন। রোজা কি পরিমাণ রাখতে হবে, আয়াত নাজিল করছেন। কখন থেকে রোজা শুরু, খাইতিল আবওয়াত মিনাল খাইতিল আসওয়াদ, কখন থেকে রোজা শুরু হবে, কোথায় গিয়ে রোজা শেষ হবে, আয়াত নাজিল করছেন। সব কিছুর আয়াত স্পষ্টভাবে আল্লাহ নাজিল করছেন। তারপরে শেষে গিয়ে রব বলতেছেন যে এই রমজান মাসেই আরেকটা ইবাদত আছে, ইতিকাফ নামক ইবাদত, এই ইবাদত তোমরা শেষে পালন করবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে তোমার ইবাদতের সাথে স্ত্রী থাকবে, অন্য অন্য ভালোবাসার লোকগুলো তোমার থাকবে, কিন্তু ইতিকাফের ক্ষেত্রে সব থেকে বিচ্ছিন্ন করে আমি তোমাকে মসজিদে নিয়ে আসতেছি এই কারণে, যাতে করে তুমি আমাকে খালেস দিলে মহব্বত করতে পারো, আমি রব তোমাকে ভালোভাবে মহব্বত করতে পারি। এজন্য বলা হয় ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, যে মসজিদের মধ্যে তুমি চলে আসো, এখানে তোমার স্ত্রী নাই, স্ত্রী থেকে তুমি বিচ্ছিন্ন, সেও তোমার পোশাক এখানে হবে না, তুমিও তার পোশাক এখানে হবে না। এখানে আসছো তো, এখানে তোমার ভালোবাসার দ্বিতীয় কোনো কেউই নাই, শুধু আমার সাথে তুমি সম্পর্ক করবে। এজন্য সব ইবাদতের ক্ষেত্রে তোমার মহব্বতের লোক আমি রাখছি, বিচ্ছিন্ন করি নাই। শুধুমাত্র ইতিকাফের ক্ষেত্রে আমি তোমাকে পাওয়ার জন্য সব কিছু, অর্থ করি, টাকা পয়সা, ছেলে সন্তান, স্ত্রী, সব কিছু বিচ্ছিন্ন করে আমি আমার নিকটে তোমাকে নিয়ে আসছি। এটাই ইতিকাফ। এক হাদিসের মধ্যে আছে যে নফল ইবাদতের ক্ষেত্রে বিভিন্ন ইবাদত অনেক গুরুত্ব। নফল ইবাদতের মাধ্যমে একটা মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছতে পারে এবং আল্লাহর অঙ্গ হতে পারে। বুখারীর রওয়ায়াত।
নফল ইবাদতের মাধ্যমে। আপনি তো এভাবে ইবাদত করতেছেন, আলহামদুলিল্লাহ। আপনি যদি নফল ইবাদত বাড়িয়ে দেন, হাদিসের মধ্যে আছে আপনি যদি নফল ইবাদতটা বাড়িয়ে দেন তখন কি হবে? হাদিসে বলা হয় আল্লাহর হাত আপনার হাত হয়ে যাবে, আল্লাহর পা আপনার পা হয়ে যাবে, আল্লাহর দিল আপনার দিল হয়ে যাবে। তার মানে আপনার যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো সব আল্লাহর অঙ্গ প্রত্যঙ্গ হয়ে যাবে। মানে কেমন জানি আপনি আল্লাহর সাথে পূর্ণাঙ্গভাবে মিশে গেলেন। আল্লাহ বলে কোনো বান্দা যদি আমার হয়ে যায় আর আমি যদি ওই বান্দার হয়ে যাই তাহলে এই বান্দার কোনো টেনশন আছে? কোনো টেনশন নাই, কোনো চিন্তাই নেই। এই জন্য নফল ইবাদত যত বেশি বেশি মানুষ করবে তত আল্লাহ পর্যন্ত পৌঁছে যাবে। কিছু ইবাদত আছে, এই ইবাদতের মজা সে তাৎক্ষণিকভাবে পায়, এরকম কিছু ইবাদত আছে। যেমন 1 নম্বর সেজদার মজা মানুষ তাৎক্ষণিক পায়। এখন বলতে পারেন হুজুর সারা জীবন নামাজ পড়লাম, মজার কোনো আলাপে পাই নাই। এটা হতে পারে আপনার প্রশ্ন। আমি বলবো যে আপনি তাহলে সেজদাই করতে পারেন নাই। কোনো মানুষ যদি বলে যে 20 বছর 30 বছর 40 বছর নামাজ পড়তেছি, কোনো সেজদার মজাই পাই নাই, তাহলে বলা হবে আপনি সেজদাই করতে পারেন নাই। সেজদাত অনেক মজা, সেজদার মধ্যে প্রচুর মজা। যেমন দেখা যায় ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস, তিনি সেজদা না, তিনি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছেন। ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু, এই আয়াতগুলো তেলাওয়াত করতেছেন, একবার শেষে 20 পৃষ্ঠা আয়াতগুলো তেলাওয়াত করতেছেন। কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা, এই আয়াতগুলো তিনি বারবার করে তেলাওয়াত করতেছেন। ঠিক এমন সময় কাফের এসে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছনে বল্লম দিয়ে আঘাত করছে জোরে। তিনি কিন্তু তেলাওয়াত করতেছেন, আঘাত করছে, আঘাত করার পরে তিনার কোনো খবর নাই। এদিক দিয়ে বল্লম দিয়ে আঘাত করছে, সামনে দিয়ে বাইর হয়ে গেছে, রক্ত সব কিছুই ভিজে গেছে। তিনি তখনও কিন্তু তেলাওয়াতরত অবস্থায় ছিলেন। এক পর্যায়ে যখন দেখা যায় ব্যথা সহ্য করতে পারে না, তিনি তেলাওয়াত করতেছেন। হঠাৎ করে যখন নাকি আঘাত করে চলে যায়, সাহাবায়ে কেরাম আসে, বলতেছে যে আপনার এত রক্ত হইতেছে, চলেন নিয়ে যাই। বলতেছে যে না, আমি তেলাওয়াত করি। তার মানেটা কি? তার অর্থ হলো যে তেলাওয়াতের যে মজা, যে স্বাদ তার মধ্যে আছে, বা সে যে মজা লালন করতেছে, এই তেলাওয়াতের মজার কারণে তার ব্যথাটা ওইভাবে অনুভব হয় না। সাহাবায়ে কেরাম বলতেছে আপনাকে এত আঘাত করলো, তারপরেও আপনি কোনো খবর নাই। ওসমান গনি বলতেছে জীবনে অনেক ইবাদত করছি, অনেক তেলাওয়াত করছি, এখন যে তেলাওয়াতগুলো করতেছি, ওয়াকালু কুনু হুদান আও নাসারা তাহতাদু কুল বাল মিল্লাতা ইব্রাহিম হানিফা ওয়া মা কানা মিনাল মুশরিকিন। আমি যে আয়াতগুলো তেলাওয়াত করতেছি, কেমন যেন রব আমাকে মজা বারবার লাগিয়ে দিতেছে। ঠিক যখন নাকি এরকম অবস্থায় চলতেছে, কিছুক্ষণ পর আল্লাহ ওসমান গনির জবান দিয়ে একটি শব্দ বাহির করে দিল, ফাসায়াকফিকাহুমুল্লাহ ওয়া হুয়াস সামিউল আলিম। রব নিজে বলতেছে, হে ওসমান, তোমার কোনো চিন্তা নাই, কোনো ভয় নাই। তোমাকে যেই কাফের তোমাকে আঘাত করছে, নিহত করছে, শহীদ করছে,
ওই কাফেরের মোকাবেলায় ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই যথেষ্ট, আর কেহ এখানে আসতে হবে না। আল্লাহ নিজেই বলেন ফাসায়াকফিকাহুমুল্লাহ, আমি নিজেই যথেষ্ট কাফেরের মোকাবেলায়। এই আয়াত মুখ দিয়ে বাইর হয়ে গেছে। তো যেটা বলতেছিলাম যে ইবাদত করার সময় এরকম স্বাদওয়ালা ইবাদত আমাদের পক্ষে সম্ভব হয় না। তেলাওয়াত করতেছি, স্বাদ অনুভব করা, এরকম তেলাওয়াত আমরা করতেই পারি না। তো যেটা বলতেছিলাম, 1 নম্বর সেজদা। সেজদার মাধ্যমে মানুষ মজা পায়, তৃপ্তি পায়। অসংখ্য সাহাবীর ইতিহাস আছে সেজদার ক্ষেত্রে, অসংখ্য সাহাবীর ইতিহাস। যেমন আমরা যদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসের দিকে লক্ষ্য করি, প্রসিদ্ধ ঘটনা যে তিনার পায়ের মধ্যে কি তীর গেঁথে গেছে, এই তীর বাহির করতে পারতেছে না, কেউই চিৎকার করতেছে, কান্না করতেছে। যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেছে সাহাবায়ে কেরাম যে কি করণীয়, এখন তো আমরা কোনো কিছুই করতে পারতেছি না, তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা পরামর্শ দিল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সবচাইতে খুব কাছে এবং ভালো লাগার যেই বস্তু বা যে ইবাদত, সেটা হলো কি নামাজ। তিনি যখন নাকি নামাজে দাঁড়ায় তখন তার কোনো খবর থাকে না। যখন নামাজে দাঁড়াবে তখন তোমরা চেষ্টা করবে তার পায়ের থেকে বল্লম বাহির করা যায় কিনা। ঠিক দেখা যায় সেম কাহিনী, তাহাজ্জুদের সময় তিনি নামাজে দাঁড়াইছেন, এই সময় সাহাবায়ে কেরাম তীর পা থেকে বাহির করে ফেলছেন। সালাম ফিরে দেখে তিনার পায়ে কোনো তীর নাই। সুবহানাল্লাহ। এটা হাদিস, কিন্তু এটা গল্পও না, ঘটনাও না, এটা হাদিস, স্পষ্ট রাওয়ায়াত। এরকম অসংখ্য সাহাবায়ে কেরামের ইতিহাস আছে যে তিনারা সেজদা দিছেন তো একদম স্বাদ, মজা, তৃপ্তি গ্রহণ করে সেজদা থেকে উঠছেন। অনেক মানুষ আছে। এক সাহাবীর ইতিহাস এরকম আছে, তিনি সেজদা দিছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা, সুবহানা রাব্বিয়াল আ'লা বারবার করতেছে, 3 বার, 5 বার, 7 বার, 11 বার, 13 বার, 15 বার, 17 বার, 21 বার, 23 বার, বারবার পড়তেছে। বেহুজুর বারবার পড়তেছে। যখন নাকি নামাজের সময় শেষ হবে, ওই মুহূর্তে উপর থেকে আওয়াজ যে তুমি তোমার কপাল উঠিয়ে দাও, একটু পরে নামাজের সময় কি হয়ে যাবে, শেষ হয়ে যাবে। অথচ দেখা যায় 2 থেকে 2.5 ঘন্টা চলে গেছে এক সেজদায়। 2 থেকে 2.5 ঘন্টা চলে গেছে, সে নিজেও বলতে পারে না। তার মানে এই পরিমাণ মজা, স্বাদ সেজদার মধ্যে আছে। তো যেটা বলতেছিলাম যে মানুষ তাৎক্ষণিকভাবে ইবাদতে মজা পায় কোথায়, সেজদায়। আপনি দেখবেন, একটু খেয়াল করে, পৃথিবীর সমস্ত মহব্বত বিচ্ছিন্ন করে রবকে সামনে রেখে, অন্তর সাক্ষী রেখে এরকম আপনি 2 রাকাত নামাজ পড়েন, দেখবেন আপনিও পাইবেন। এবার আমরা তো নামাজ পড়ি, পৃথিবীর সমস্ত ঝামেলা মাথায় থাকে, ওই ঝামেলা মাথায় থাকে বিধায় আমরা ওই পরিমাণ মজা পাই না। এজন্য আমাদের সেজদার মধ্যে যদি মজা আনতে হয়, একে ঘনিষ্ঠর সাথে আমাদের ইবাদত করতে হবে, তখন আমাদের মজা হবে। 2 নম্বর হলো আরাফাতের সময়। আরাফাতের সময় যেই ইবাদত আছে, ওই ইবাদত যদি কোনো মানুষ করে তাহলে সে মজা পাবে। ওইখানে গিয়ে ইবাদত করা মানে মজা, স্বাদের কোনো শেষ নাই। আরাফাতের সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, ওইখানে মানুষ যাবে, ইবাদত করবে, দোয়া করবে, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়াকে কবুল করে নেবে। আরাফাতের অবস্থা এরকম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যে
কোনো মানুষ যদি শহীদি মর্তবা লাভ করে, শহীদি মর্তবা লাভ করার সময় সে কি পায়? মজা পায়। যেমন বেলাল হাবশির ইতিহাস আমাদের সামনে। ইসলামের সর্বপ্রথম নারীদের মধ্যে যিনি শহীদ হয়েছেন সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ইতিহাস সামনে। তিনার লজ্জাস্থানে বল্লমের আঘাত করছেন। তিনার ছেলে আম্মারকে পাশের খুঁটিতে বাঁধা অবস্থায় রেখে দিয়েছেন। আম্মারকে বলতেছে যে তুমি ইসলাম ধর্ম ত্যাগ করিও না, তুমি ঈমানের উপর অটল আছো। তুমি আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাহাবার কথা শুনে ইসলাম ত্যাগ করিও না। আমি তোমার মা বলতেছি, আমাকে যে আঘাত করছে আমি আলহামদুলিল্লাহ, আমার জীবনে এই পরিমাণ মজা কখনো পাই নাই। আঘাত করার পর থেকে এখন যে মজা আমি উপভোগ করতেছি। সুবহানাল্লাহ। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা, তিনাকে যখন শহীদ করা হয়, শহীদের আগ মুহূর্তে তিনি বলেন যে আঘাত করার পরে আমি এখন যেই মজা অনুভব করতেছি কখনো এই মজা আমি পাই নাই। খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাস কি? তিনাকে একদম চিৎ করে শোয়াই দিয়েছে জ্বলন্ত কয়লার উপরে, সামনে পিছনে উপরে নিচে চাপ দিয়ে ধরে রাখছে, ছাড়ে নাই। রক্ত শরীর থেকে বাইর হয়েছে, এ রক্তের বিনিময়ে জ্বলন্ত কয়লা বন্ধ হয়েছে, আগুন নিভছে। পরে যখন নাকি খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বসানো হয় তখন দেখতেছে যে পিছনের কোনো গোশত নাই, সব শেষ। এক একটা কয়লা পিছন থেকে আস্তে 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 বাইর করছে। পরিশেষে দেখে মৃত্যু পর্যন্ত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইতিহাসে পাওয়া যায় যে তিনার পিছনে কোনো গোশত ছিল না, হাড় ছিল, হাড়। কাপড় খুললে পিছন থেকে ঘাট থেকে মাজা পর্যন্ত পুরা এই হাড় দেখা যেত, কোনো গোশত আর দেখা যায় নাই। খাব্বাব বলে, শেষে গিয়ে বলে, এটা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা গল্প করতেছে। একদিন বলতেছে যে আমি আমার জীবনের একটা সময় এই পরিমাণ মজা পাইছি, এই মজা আমি আর কখনো পাই নাই। জিজ্ঞেস করলো কখন? তখন খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে যখন নাকি আমাকে চিৎ করে জ্বলন্ত কয়লার উপরে শোয়াই দিছে, ওই সময় যে আমি রবকে আল্লাহ আল্লাহ বলে ডাকছি, এই পরিমাণ মজা আমি তখন পাইছি, আমি এখন আর ওই পরিমাণ মজা পাই নাই। এরকম অসংখ্য ইতিহাস আসিয়ার ক্ষেত্রে আছে, সারার ক্ষেত্রে আছে, অসংখ্য ইতিহাস আছে যেগুলো বোঝা যায় না, অথবা আমার আকল এগুলো ধরবে না, এগুলো আকলের বাইরে। তো এই জন্য যেটা বলতেছিলাম যে শহীদ হওয়ার সময় যে মজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন, এই মজা মানুষ কখনো পায় না। সর্বশেষ হলো এতেকাফ। এতেকাফের সময় মানুষ যেই পরিমাণ মজা অনুভব করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মৃত্যু পর্যন্ত মানুষ অন্য কোনো ইবাদতে এই পরিমাণ মজা অনুভব করতে পারবে না। এতেকাফে এই পরিমাণ স্বাদ, এই পরিমাণ মজা মানুষ কী করে অনুভব করে। এখন তো এতেকাফে দেখা যায় যত মুরব্বী আছে, বাতিল মাল আছে, রিজেক্ট মাল সব মসজিদের মধ্যে, ইয়াং নাই, যুবক নাই, সব মসজিদের মধ্যে মুরব্বী, যারা নাকি মাসলা মাসাল জানে না, ইবাদত করতে পারে না, এতেকাফে বাইর হওয়ার পরে একটু রাস্তায় ঘুরে পড়ে আসে, কিছুই বোঝে না, ওই ধরনের লোক মসজিদের মধ্যে দিয়ে দেয়। অথচ রাসূলের জমানায় দেখা যায় সাহাবায়ে কেরাম এই পরিমাণ এতেকাফ করতেন, যুবকই বেশি ছিল, মুরব্বীদেরকে মসজিদে আসতে দেয় নাই, বলছে যে আপনারা বাসায় থাকেন, মসজিদে আসতে হবে না। বেশিরভাগই যুবক ছিল। খালিদ ইবনে তৈয়ার, ইবনে জিয়ার, ইবনে সাফান, এরা সবাই মসজিদে আগে আগে থাকতেন এতেকাফের ক্ষেত্রে। তো যেটা বলতেছিলাম যে এতেকাফের মধ্যে অনেক মজা,
এই মজা কখনো আপনি অন্য ইবাদতে পাবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইতিকাফ করলে মানুষ যেই পরিমাণ জান্নাতের সার্টিফিকেট পেয়ে যায়, অন্য ইবাদতে এই পরিমাণ সার্টিফিকেট অর্জন করা সম্ভব না। যেমন এক হাদিসের মধ্যে আছে, রাসূল বলতেছেন কোনো মানুষ যদি ইতিকাফ করে তাহলে ইতিকাফকারী মানুষ থেকে, বান্দা থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরে যায়। সুবহানাল্লাহ, 3 খন্দক দূরে সরে যায় জাহান্নাম ইতিকাফকারী থেকে। খন্দক কি? রাসূল বলতেছেন জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, এক খন্দক থেকে আরেক খন্দক এ পর্যন্ত দূরত্ব, এটা একটা দূরত্ব বুঝাইতেছে যে জমিন থেকে আকাশ পর্যন্ত যতটুকু দূরত্ব, এক খন্দক থেকে আরেক খন্দক এই পরিমাণ দূরত্ব, এরকম 3 খন্দক দূরে সরে যাবে আপনার থেকে জাহান্নাম। এখন জাহান্নাম যদি আপনার থেকে 3 খন্দক দূরে সরে যায় তাহলে কি আপনার কোনো টেনশন থাকে? থাকে না তো, আপনি তো জান্নাতি মানুষ। এটা এক হাদিসের মধ্যে ফজিলত আছে। আর এক হাদিসের মধ্যে আছে, রাসূল বলতেছেন কাহুজ্জাতাইনি ওয়া উমরাতাইন। অনেক মানুষ আছে টাকা নাই, অনেক মানুষ আছে টাকা নাই, হজ করতে পারে না। যেমন এখন যদি কোনো মানুষ 2টা হজ করে তার 15 লক্ষ টাকা দরকার, 2টা উমরা করে আরও 3 লক্ষ টাকা দরকার, তার মানে কত লক্ষ? 18 লক্ষ টাকা দরকার। 18 লক্ষ টাকা হইলে আপনি 2টা উমরা 2টা হজ করতে পারবেন। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোন মানুষ যদি ইতিকাফের মধ্যে বসে যায় তার আমল নামায় মাকবুলিয়াতের 2টা উমরা 2টা হজের সওয়াব লিপিবদ্ধ করে দেয়। সুবহানাল্লাহ। আপনি হজে গেছেন, হজ কবুল হবে কোনো গ্যারান্টি আছে? নাই তো। আপনি হজে গেলেই কি হজ কবুল? আপনি হজে গিয়ে বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। যদি টাকা হারাম হয়, হজের পদ্ধতি খারাপ হয়, নিয়ত যদি ভাবা হয়, উপর থেকে বলবে লা সাদাইক লা লাব্বাইক ওয়ালা সাদাইক। তুমি যে আমার নিকটে আসছো আমি তো তোমার উপর সন্তুষ্ট না। তুমি যতই লাব্বাইক লাব্বাইক বলো কোনো কাজে আসবে না। কারণ হলো তোমার অর্থ হারাম, তোমার শরীরের মাংস হারাম, তোমার হাড্ডি হারাম, তোমার অঙ্গ প্রত্যঙ্গ হারাম হয়ে গেছে। হারাম অঙ্গ দিয়ে আমার কাছে লাব্বাইক বলো কোনো কাজে আসবে না, হারাম অর্থ দিয়ে লাব্বাইক বলো কাজে আসবে না। রব বলেন লা লাব্বাইক লা সাদাইক। তোমার হাজিরা তোমার তাকবীর আমি গ্রহণ করলাম না, তোমার মতন পরা কপাল, তুমি তোমার দেশে চলে যাও। এটা বলবে যদি আপনার হারাম হয়ে যায়। রব্বে কারিম বলে কোনো মানুষ যদি ইতিকাফের মধ্যে ঢুকে যায়, এখানে হারামের কোনো কিছুই তো তার থাকতেছে না। যদি মসজিদের মধ্যে প্রবেশ করার সাথে সাথে ফেরেশতারা তাকে বলে আহলান সাহলান মারহাবান মুবারাকান, তাকবীর জানায়, ফেরেশতারা ধন্যবাদ জানায়, ফেরেশতারা তার চতুর্পাশে বেষ্টন করে নেয়। ফেরেশতারা তাকে বলে তুমি যদি ঘুমাও তোমার আমল নামায় সওয়াব আছে, তুমি যদি তেলাওয়াত করো আমল নামায় সওয়াব আছে, তুমি যদি খাবার খাও আমল নামায় সওয়াব আছে, তুমি যদি চলাফেরা করো আমল নামায় সওয়াব আছে। মসজিদের যেই প্রান্তে তুমি থাকো না কেন, যা কিছু তুমি করো না কেন, তোমার আমল নামায় সার্বক্ষণিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব লিখে দিতেছে। এটা ইতিকাফ। বলতে পারে আমি তো নামাজ পড়ি না, ফেরেশতারা বলে তারপরও সওয়াব। আমি তো তেলাওয়াত করি না, তারপরে সওয়াব। ফেরেশতারা বলে কোনো মানুষ যদি মসজিদের মধ্যে ইতিকাফ করে, ইতিকাফ করার বিনিময়ে তার আমল নামায় এক ধরনের সওয়াব লেখা হয়।
যখন নাকি তেলাওয়াত করে তেলাওয়াতের সওয়াব পর্যন্ত লেখা হয়। এতেকাফ কোনো মানুষ যদি করে এটা টাইম তার আমল নামার মধ্যে 3 দিক থেকে ইবাদত সওয়াব তার আমল নামায় ফেরেশতারা লিখতে থাকে। 3 দিক থেকে আসে, আপনার আমল নামায় ইবাদত জমা হইতেই থাকে। আপনি যে রোজা রাখছেন, রোজার জন্য একটা সওয়াব পেয়ে গেছেন। আপনি যে মসজিদের মধ্যে এতেকাফ করার জন্য ঢুকছেন, এর জন্য একটা সওয়াব পেয়ে গেছেন। সমাজে যত মানুষ আছে ওই মানুষগুলো আপনার কারণে তারা যে গুনাহ থেকে মুক্ত হয়ে গেছে। আপনি যদি এতেকাফে না ঢুকতেন তাহলে সব মানুষগুলো গুনাহগার হইতো। আপনি এতেকাফে ঢুকার কারণে সব মানুষগুলো গুনাহ থেকে বেঁচে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে, এই সমাজে যত মানুষ আছে তারা যত ইবাদত করুক, যত তেলাওয়াত করুক, যতই নামাজ পড়ুক, যতই দান সদকা করুক, যা কিছু করুক না কেন, প্রত্যেক মানুষের সওয়াব থেকে একটা অংশ সওয়াব আপনি যে মসজিদে বসে আছেন তারা ইবাদত করবে, অটোমেটিক লাভ মুনাফা হিসাবে আপনার আমল নামায় সওয়াবগুলো আল্লাহ মসজিদে বসাইয়া দিতে থাকবেন। 3 দিক থেকে আসে। রোজা রাখছেন তো সওয়াব এটা অটোমেটিক আসেই। এতেকাফে ঢুকে গেছেন এটা তো সওয়াব অটোমেটিক আসেই। কিন্তু সমাজে মানুষ ইবাদত করবে এই সওয়াব পর্যন্ত আপনি পাইতেছেন। আশ্চর্য না বিষয়টা? তার মানে আমি বাসায় ইবাদত করতেছি, আমার 1% সওয়াব আপনি মসজিদে বসে পাইতেছেন, আপনি ইবাদত করেন নাই, কিছুই নেই। অটো এটা আপনার আমল নামায় চলে আসতেছে অটো। সাহাবায়ে কেরাম বলতেছে কি পরিমাণ আসবে? আল্লাহ রাসূল বলেন, এই মসজিদের অধীনে যত এরিয়া, যত মানুষগুলো এখানে নামাজ পড়ে তাদের প্রত্যেকে যত ইবাদত আছে সব ইবাদতের একটা অংশ ইবাদত এতেকাফকারীর আমল নামায় যোগ হইতে থাকবে অটো। এই জন্য যারা নাকি এতেকাফ করে তার আমল নামায় 2টা হজ এবং 2টা উমরার সওয়াব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? লিখে দেন। এতেকাফকারীর আরেকটা ফজিলত হলো যে কোনো মানুষ যদি এতেকাফ করে তাহলে ওই মানুষের জন্য লাইলাতুল কদর নিশ্চিত হয়ে যায়। লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি? লাইলাতুল কদরের 1 রাত ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। 1 রাত কদরের 1টা রাত ইবাদত দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন, তার নামে হলো লাইলাতুল কদর। 1000 বছরের চাইতেও যে রাতের দাম সবচেয়ে বেশি, যে রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব মানুষকে ক্ষমা করে দেয়, ওই রাতের নামই হলো কি? লাইলাতুল কদর। রসুল প্রথম দশকে আসছেন, কদর পান নাই, চলে গেছেন। দ্বিতীয় দশকে আসছেন, কদর পান নাই, চলে গেছেন। তৃতীয় দশকে আসছেন, কদর পেয়েছেন, আশাবাদী দিছে, রসুল আলহামদুলিল্লাহ শুকরিয়া আদায় করছেন। মানে রসুলের জন্য এত পরিশ্রম, রসুল কদরের জন্য এই পরিমাণ মেহনত করতেন। এজন্য আপনি যদি মসজিদের মধ্যে চলে আসেন তাহলে কদর আপনার জন্য নিশ্চিত। সর্বশেষ কথা হলো, কোনো মানুষ যদি এতেকাফ করে, হাদিসের মধ্যে আছে কাওয়ালাদাতহু উম্মুহু বাগিয়ান ওয়ান নাসি হাওলাকা ইয়াদহাকুনা মাযকুরা। মানুষ যদি মসজিদের মধ্যে ইবাদত করতে পারে, এতেকাফ যদি পূর্ণাঙ্গভাবে আদায় করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, মায়ের উদর থেকে তুমি যেরকমভাবে নিষ্পাপ হয়ে জন্মগ্রহণ করেছিলে, তুমি যদি মসজিদের মধ্যে চলে আসতে পারো, এতেকাফ পূর্ণাঙ্গ আদায় করতে পারো, শাওয়ালের চাঁদ ওঠার আগে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে নিষ্পাপ করে মসজিদ থেকে বাহির করবে। মাসুম। এখন আপনি যদি এতেকাফ ঢোকার কারণে নিষ্পাপ হয়ে যান, এতেকাফ ঢোকার কারণে আপনার থেকে জাহান্নাম 3 খন্দক দূরে সরে যায়, এতেকাফে ঢোকার কারণে 2টা হজ 2টা উমরার ফজিলত যদি আপনি পেয়ে যান, এতেকাফে ঢোকার কারণে যদি সমাজের সব মানুষের নেক আমল আপনার আমল নামায় জমা হয়, এতেকাফে ঢোকার কারণে যদি আপনি মাসুম হয়ে যান, তাহলে আপনি কি জাহান্নামে যাবেন?
কি মনে হয় জাহান্নামে যাবেন? আপনি তো জান্নাতি, আপনি জান্নাতি। এজন্য রসুল বলে হজ থেকে যারা আসে তাদের সাথে তোমরা মুসাফা করো, মুআনাকা করো। কারণ কি? কারণ হলো তাদের হাতের সাথে যদি হাত লেগে যায়, বুকের সাথে যদি বুক লেগে যায়, তোমার জীবনে যত সগীরা গুনাহ আছে সব গুনাহ আল্লাহ ক্ষমা করে দিবে। ঠিক এরকমভাবে যারা নাকি ইতিকাফ করবে, রসুল বলেন ঈদের সওয়ালে চাঁদ ওঠার সাথে সাথে তাদের থেকে তোমরা দোয়া নাও, তাদের হাতের সাথে হাত মিলাও, তাদের বুকের সাথে বুক মিলাও। তোমরা যদি তাদের হাত এবং তাদের বুকের সাথে হাত বুক মিলাইতে পারো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার আমলনামা তোমার গুনাহ থেকেও এরকমভাবে গুনাহের সগীরাগুলো অটোমেটিক জড়াইয়া দিবে। ইতিকাফ নিষ্পাপ হয়ে যাবে। এজন্য আল্লাহ তাআলা আমাদেরকে ইতিকাফ করার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। কারা কারা জীবনে ইতিকাফ করছি দেখি একটু হাত ওঠাই। জীবনে দেখছেন অল্প কয়েকজন মানুষ, অথচ যদি বলে জুমার নামাজ কে কে পড়ছেন, সবাই হাত উঠাবে। ঈদের নামাজ 2 হাত উঠাবে। ঈদের নামাজ মিস হয় না তো, এই জন্য উক্তিয়া নামাজের সময় দেখা যায় একটু কম, কিন্তু ইতিকাফের সময় এই যে হাত নাই। অথচ রসুল জীবনে ছাড়েন নাই যে ইবাদত, যেটা ওয়াজিবের পর্যায়ে চলে গেছে, যে ইবাদত, যে ইবাদতে আল্লাহর সাথে গভীর সম্পর্ক হয়, এই ইবাদতই আমাদের নাই। এজন্য এবছর আমরা ইনশাল্লাহ নিয়ত করব, আমি বছর ইনশাল্লাহ ইতিকাফ করব, এখানে চলে আসব। এজন্য আমি থাকব, আরও কিছু লোক থাকবে। এবছর আমরা যারা পারি সকলে ইনশাল্লাহ মসজিদের মধ্যে চলে আসব, ইতিকাফ করব। জীবনের আমলনামা যেন ক্ষমা হয়ে যায়, এজন্য আমরা ইতিকাফ করব। সকলে ইনশাল্লাহ নিয়ত করব, নিয়ত করে আমরা মসজিদে চলে আসবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুক। আর মা বোনরাও বাসা বাড়িতে ইতিকাফ করতে পারবে, তাদেরকেও বলবেন, তারাও যদি ইতিকাফ করতে চায় তাদেরও সুযোগ আছে, তারাও বাসায় একটা জায়গা আবদ্ধ করবে, ওই জায়গার মধ্যেই, ওই রুমের মধ্যেই সব সময় থাকবে, বাইরে পরিবেশে তারা আসবে না। আবার যদি এরকম না হয় যে মহিলা বাসায় আছে, সে ইতিকাফ করতেছে, কাজের বুয়া এসে বলতেছে মামি আজকে কি রান্না করবো, এই খবর যাতে না হয়, এরকম যাতে না হয়। ইতিকাফ মানে সে ঘরের সমস্ত কাজকর্ম থেকে কি থাকবে? বিচ্ছিন্ন থাকবে, সে সমস্ত কাজ থেকে বিচ্ছিন্ন থাকবে। রসুল এক হাদিসের মধ্যে বলেন, কোন মানুষ যদি মসজিদে প্রবেশ করে, সে আল্লাহর জিম্মা চলে যায়, আল্লাহ সরাসরি আরশ থেকে ফেরেশতার মাধ্যমে তাকে কি করে? তদারকি করে সর্বদাই। তার মানে আল্লাহ আপনাকে দেখতেছে সর্বদাই। আপনি আল্লাহ জিম্মায় চলে গেলেন, আপনি কি করতেছেন, আপনার খাওয়া দাওয়া, ওঠা বসা, ইবাদত, চালচলন যা আছে কি করতেছেন, এবং আপনার জন্য এক্সট্রা অতিরিক্ত ফেরেশতা নিযুক্ত করে শুধু আমলনামা লেখার জন্য, আমলনামা লেখার জন্য। সুবহানাল্লাহ বলছেন তো লিখছে, আলহামদুলিল্লাহ বলছেন লিখছে। আপনি বলেন নাই, বসে আছেন, লেখা না। আল্লাহ তখন বলে তুমি লেখো না কেন? বলতেছে সে তো ইবাদত করে নাই। বলে সে তো শাওয়ালের চাঁদ ওটা পর্যন্ত আমলনামা তুমি লিখতে থাকো, ইবাদত করলে করবে, না করলে নেই। শাওয়ালের চাঁদ ওঠা পর্যন্ত তুমি লিখতে থাকো, সে ইবাদত করলে করবে, না করলে নাই। ইবাদত যদি বেশি করে ওগুলো অতিরিক্ত লিখবা। সে যে এখানে আসছে, বসছে, বসে যে আছে, এই কারণে তুমি না লিখতেই থাকো, শুধু লিখতেই থাকো। তোমার ডিউটি হলো শাওয়ালের চাঁদ পর্যন্ত তুমি আমলনামা লিখতেই থাকবা। যত ইবাদত করবে ওগুলো অতিরিক্ত ইবাদত, ওগুলো অন্য অন্য ফেরেশতারা লিখবে। এজন্য অনেক গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে তৌফিক দান করুক। যারা সুন্নত পড়ে না, যারা কবুল জমা দেয়।